নমস্কার ভক্তরা, ভজন দীপিকা চ্যানেল থেকে সব ভক্তদের আমার স্বাগত। ভক্তরা কেমন আছো? তোমরা ভালো আছো তো? আজকে আমার গোপুসোনার জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে আমার গোপুসোনাকে অভিষেক করছি। কি দিয়ে আমি গোপুসোনাকে অভিষেক করছি সেটা বলছি। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে যাও, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না ভক্তরা। পুরো ভিডিওটায় দেখানো আছে আমার গোপুসোনাকে কি দিয়ে অভিষেক করিয়েছি, তাও ছোট্ট করে বলছি কি দিয়ে আমার গোপুসোনাকে অভিষেক করালাম। দই, দুধ, ঘি, মধু, চন্দন, অগরু, তুলসী পত্র, পুষ্প এই সব দিয়ে গোপুসোনাকে অভিষেক করালাম। ভিডিওটা অনেক বড় তো, তাই ভগবানকে নিয়েই তোমাদের সঙ্গে কথা বলি। ঈশ্বরকে নিয়ে কথা বলতে গেলে প্রথমত ঈশ্বরকে নিয়েই আমাদের একথা ভাবতে হবে, ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস নিয়ে জীবনের সমস্ত রকম ভালো মন্দের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। আর অসুবিধার সময় ঈশ্বরকে স্মরণ করতে হবে, আর তার প্রতি বিশ্বাস নিয়ে প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা করা হচ্ছে একটি আধ্যাত্মিক নিয়মানুবর্তিতা। আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করব যে তিনি যেন শক্তি দেন, যাতে সমস্ত রকম অসুবিধার সম্মুখীন হতে পারি আমরা। ভক্তরা, ঈশ্বর তো প্রেম আনন্দ দিকে চালিত করে। প্রকৃত হলো সর্বশ্রেষ্ঠ শিক্ষক, আর আমাদের যে হৃদয় আছে সেটা হচ্ছে প্রকৃত গুরু, আর গোবিন্দ হলো আমাদের একমাত্র বন্ধু। গোবিন্দ ছাড়া এই জগৎ সংসারে কিছুই নেই ভক্তরা, তার আর যা আছে সব কিছুই জাগতিক। গোবিন্দ সর্বদাই আমাদের সঙ্গে থাকেন, তিনি হলেন আমাদের প্রকৃত বন্ধু। একমাত্র ভগবানই সকল দুঃখ আর কষ্ট থেকে রক্ষা করেন। আমাদের সকলের আত্মীয় পরিজন কেবলমাত্র শ্মশান পর্যন্ত যাবে, কিন্তু গোবিন্দ সব সময় আমাদের প্রত্যেকের সঙ্গেই থাকবেন। ভক্তরা, একটি জাতি রয়েছে, সেটা কি জাতি জানো? মানব জাতি। একটি ধর্ম রয়েছে, সেটা কিসের ধর্ম জানো? প্রেমের ধর্ম। একটি ভাষা রয়েছে, সেটা কিসের ভাষা বলো তো ভক্তরা? হৃদয়ের ভাষা। একমাত্র একজন ঈশ্বরই আছেন, যিনি সর্বত্র বিরাজ করেন। এই ত্রিভুবনের জীবন হচ্ছে অস্থির, যৌবন ও ধন সম্পদ হচ্ছে অস্থির, স্ত্রী সন্তান সন্ততিও হচ্ছে অস্থির, কেবল ধর্ম আর সুনাম হচ্ছে স্থির। উপনিষদ বলে, কি বলে জানো? মন হচ্ছে বন্ধন আর মোক্ষের কারণ। এক জায়গায় উপনিষদে বলেছেন, একমাত্র ব্রহ্ম হচ্ছে সত্য, এই জগৎ হচ্ছে মিথ্যা। সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড বিষ্ণুর দ্বারাই পরিব্যাপ্ত রয়েছে। আর প্রেম হচ্ছে ঈশ্বর, ঈশ্বর হচ্ছেন প্রেম। প্রেমের মধ্যেই বাস করো, প্রেম দিয়ে দিনটি শুরু করো, প্রেমের মধ্যে দিন অতিবাহিত করো এবং প্রেম দিয়েই দিন শেষ করো। এইটি হচ্ছে ঈশ্বরের পথ। আর জীবন হচ্ছে একটি খেলা, সেটি খেলো। আর জীবন হচ্ছে একটি চ্যালেঞ্জ, তার মুখোমুখি হও। জীবন হচ্ছে একটি স্বপ্ন, তাকে উপলব্ধি করো। আর জীবন হচ্ছে প্রেম, তাকে ভাগ করে নাও। গোবিন্দ তোমার পথ দেখাবেই। লোকজন গোবিন্দকে অনেক নামে ডাকে, কিন্তু তিনি হচ্ছেন একজন, দ্বিতীয় কেউ নেই। মানুষ হচ্ছেন অনেক, কিন্তু তিনি অর্থাৎ গোবিন্দ সকলের মধ্যেই বর্তমান। পার্থক্যটি কোথায় জানো? পার্থক্য হচ্ছে কেবলমাত্র নাম ও রূপে। মালা তৈরি করতে হলে সুতো আর সূচ লাগে, আর ফুলের দরকার হয়, তাই নয় কি? তেমনই জ্ঞান লাভ করতে হলে ভক্তি, বৈরাগ্য আর একাগ্রতা লাগে। ভক্তি মানে কি জানো ভক্তরা? ভক্তি মানে সুতো, আর বৈরাগ্য মানে সূচ, আর একাগ্রতা হলো ফুল। আমাদের এই তিনটে একান্ত প্রয়োজন। ঈশ্বর হচ্ছেন তোমাদের পথ প্রদর্শক, তার প্রতি বিশ্বাস তোমাকে শক্তি দেবে। আর এই দেহ হচ্ছে ঈশ্বরের আবাসস্থল। যে খাবার খাও তা তাকেই নিবেদন করা হয়, যে জমিতে হাঁটো তা তার জায়গায় হাঁটো। সব সময় গোবিন্দকেই স্মরণ করো, গোবিন্দই পথ দেখাবে। জয় নিতাই গৌর।